ওগুলা তো পলিটিক্যাল কথাবার্তা। 1 বছর লাগবে, 2 বছর লাগবে, 500 কোটি টাকা লাগবে, সব শেষ। আমরা রাস্তায় গুলি করে শত শত মানুষ মারা গেল, কিন্তু মেট্রো রেল হামলা করতে আসে সেখানে একটা গুলিও হয়নি। তো এগুলো তো আমাদের ভিতরে প্রশ্ন জাগে। এখন আবার চালু হয়েছে, আমরা আশা করি এটা অব্যাহত থাকবে এবং খুব ভালো লাগছে। এবং যে 2টা স্টেশন বন্ধ আছে ওই 2টা যত দ্রুত সম্ভব এটা মেরামত করে আবার চালু যেতে হয়। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিতে চাই যাত্রীদের কাছ থেকে, যে তারা এই এতদিন ধরে এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এই জন্য আমরা তার কাছে ক্ষমা চাই। 3 লাখ মানুষকে জিম্মি রেখে জিম্মি করে দাবি দেওয়া চাও, এটা কোনো রকম। আর এখন একটা অসুবিধা হয়ে গেছে যে এখন একটা দাবি দেওয়ার মৌসুমে পরিণত হয়েছে। বৈষম্যকে দূর করার জন্য এই সরকার এসছে, সুতরাং আমরা সব দাবি দেওয়াই আমরা দেখব। বন্ধ হয়েছে, আমাদের অনেক ভোগান্তি হয়েছে, কষ্ট হয়েছে। এখন চালু হয়েছে, আমরা অনেক খুশি। কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আর ওগুলা তো পলিটিক্যাল কথাবার্তা। 1 বছর লাগবে, 2 বছর লাগবে, 500 কোটি টাকা লাগবে, সব শেষ। যেখানে ধ্বংস হয়েছে ওখানে তো একটা গুলিও হয়নি, একটা মানুষও মারা যায়নি। তাহলে এগুলা কারা ধ্বংস করলো? এগুলা আমাদের মনের প্রশ্ন। আমরা রাস্তায় গুলি করে শত শত মানুষ মারা গেল, কিন্তু মেট্রো রেল হামলা করতে আসে সেখানে একটা গুলিও হয়নি, বিটিভিতে একটা গুলিও হয়নি। তো এগুলো তো আমাদের ভিতরে প্রশ্ন জাগে। সত্যি এটা আসলে অভূতপূর্ণ একটা আনন্দঘন মুহূর্ত। গত 37 দিনে আমরা যারা পাবলিক বাসে চলাচল করেছি তারা আবার সেই দুর্ভোগটাতে ফিরে গিয়েছিলাম। তো এখন আবার চালু হয়েছে, আমরা আশা করি এটা অব্যাহত থাকবে এবং খুব ভালো লাগছে। এখন ওই যে বন্ধ ছিল, বন্ধের সময় তো অনেক সাফার করছে অনেক যাত্রী। মানে আমরা মেট্রো চালু হওয়ার পরে অনেক কম সময় আমরা মতিঝিল যেতে পারি, বিভিন্ন স্বল্প মানে সময়ের ভিতরে আমরা পৌঁছতে পারি গন্তব্যস্থানে। বন্ধ হয়ে কিছুটা অসুবিধা হয়েছে আমাদের। এখন আবার চালু হয়েছে, আমরা খুশি যাতে এটা কন্টিনিউ থাকে। এবং যে 2টা স্টেশন বন্ধ আছে ওই 2টা যত দ্রুত সম্ভব এটা মেরামত করে আবার চালু যেতে হয়। দেখা গেছে যে সব যাত্রী বাধ্য হয়ে বাসে চড়তে হয়, ওরা ওদের ইচ্ছা মতো থামায়, ইচ্ছা মতো লোক নিয়ে ইচ্ছা মতো বাড়ায়। তো এটা তো প্রবলেমটা হয়েছে। এখন আবার চালু হয়েছে, এটা কন্টিনিউ যদি হয় ইনশাল্লাহ কন্টিনিউ হবে, এবং আমরা চাই যে কন্টিনিউ থাকবে। আমি যখন জয়েন করি তখন আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছিলেন যে তোমার প্রথম কাজ হবে মেট্রো রেল চালু করা, অন্য যে কোনো কিছুর আগে তোমাকে এটা চালু করতে হবে। তো এটা আমরা আল্লাহর রহমতে চালু করতে সক্ষম হয়েছে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিতে চাই যাত্রীদের কাছ থেকে, যে তারা এই এতদিন ধরে এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এই জন্য আমরা তার কাছে ক্ষমা চাই। এটা আসলে আমি আসার আগেও আমাদের মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে এটা 17 তারিখে চালু করার কথা ছিল, কিন্তু এখানে কিছু দাবি দেওয়ার কারণে সেটা চালু করা সম্ভব হয় না। এবং আমি মনে করি যে এটা তারা একটা অত্যন্ত অন্যায় কাজ করেছেন। 3 লাখ মানুষকে জিম্মি করে দাবি দেওয়া চাও, এটা কোনো রকম সভ্য পদ্ধতি হতে পারে না। এটা তাদের কোনো ব্যক্তিগত গাড়ি নয় যে ওনারা ইচ্ছা করলেন গাড়ি চালাবেন না। তো এইটা একটা সামাজিক সম্পদ, এবং এটা যে এতদিন যে লাগলো এটা কাজটা মোটেই তারা ভালো করেন নাই। তো যাই হোক, এখন শেষ পর্যন্ত ওনারা এটা এবং আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা এটা চালানো সম্ভব হয়েছে। আর এখন একটা অসুবিধা হয়ে গেছে যে এখন একটা দাবি দেওয়ার মৌসুমে পরিণত হয়েছে। তো এখন ওই যে ধান কাটার মৌসুমের মতো যেরকম থাকে, তো এখন দাবি দেওয়ার মৌসুম। এই যে 16 বছর যে ওনারা সবাই বলছেন আমরা বৈষম্য বঞ্চনার শিকার, যে ভালো কথা। তো আপনি অন্তত 16 বছরের বঞ্চনাকে রিড্রেস করার জন্য 16 মাস তো সময় দেবেন, কিন্তু 16 দিনে তো সরকারকে বিব্রত করতে পারেন না। তো এই জন্য আমরা করব যে এই ধরনের হবে না। আমরা বৈষম্য বিরোধী দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। বৈষম্যকে দূর করার জন্য এই সরকার এসছে, সুতরাং আমরা সব দাবি দেওয়াই আমরা দেখব, কিন্তু আমাদেরকে একটা সময় দিতে হবে এবং এটার অর্থায়ন করতে হবে। কারণ প্রত্যেকটা দাবি দেওয়ায় কিন্তু এটার আর্থিক সংশ্লেষ আছে। তো এইটার টাকাটা কোত্থেকে আসবে সেগুলো আপনাদের চিন্তা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে ওখানে দেখে আসছি ওই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর 10-এ, এবং যাত্রীর সংখ্যাও সেখান থেকে বেশি। তো এবং কাজীপাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইটা আমরা সেদিন দেখার পরেই আমরা একটা নির্দেশ দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা এবং একটা টাইমলাইন তৈরি করা, কত দ্রুত এটা চালু করা যায়।